ফ্রেন্ডস, বন্ধুরা তোমরা কেমন আছো, কি করছো? তো গুড ইভিনিং। কারণ এখন বাজে 5টা 29। তো এখন বাজে হচ্ছে 5টা 29, মানে 5:30 বাজে। ঠিক আছে। তো সারাদিন তোমাদের সাথে আসতে পারিনি, তার কারণ সারাদিন খুব ব্যস্ত ছিলাম। তো তো কারণ দুদিন বাড়ি না থাকলে বাড়ির হাল যেটা হয়, তো তোমরা জানো না বলো, সেই যা হাল হয়েছিল ঘর দৌড়ের বাবা, সকাল থেকে সকাল থেকে ঘর বাড়ি পরিষ্কার করতে করতে হয়ে যাচ্ছে। সকাল থেকে সেই উঠেছি, ছেলেকে স্কুল দিতেও ভাবলাম। তো তো তার জন্য সকালবেলা উঠে এদিকে দেখলাম প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো তার মধ্যে নিয়ে যাওয়া যাবে না, যার জন্য মানে আর যাওয়া হলো না স্কুলে। তারপরে একটু জাস্ট ঘুম ছিল, মানে রাত্রে ঘুম হওয়াই ভালো। তো আধ খামচে ঘুম হয়েছে, যার জন্য সকালবেলা ওই সেই ঘুমের একটা এই রেশ ভাবটা ছিল, তার জন্য এই সোফাতে বসেই সকালবেলা ঘুমিয়ে নিয়েছি। তো যার জন্য তারপরে বেলা বেলা হয়ে গেছে। তারপরে টুকটাক কাজ করছিলাম, এদিকে রান্না বান্না করবো। ফ্রিজের মধ্যে বাস্কেটের মধ্যে সবজি ছিল। এবার আমি ষষ্ঠীর দিন বেটে গেছি সকালে, ভেবেছিলাম যে ফ্রিজ তো বন্ধ করতে হবে, কারণ ফ্রিজে ডিম মাংস মাছ কিছুই নেই, সব খালি করে দিয়েছি। এবার সবজিটা ভেবেছিলাম যে বাস্কেটটা বাইরে ধুয়ে যাবো, তার কারণ হচ্ছে রান্না নষ্ট হয়ে যাবে, গরম হয়ে যাবে ফ্রিজটা। তো তার জন্য ভুলে গেছি। এবার ব্যাস, সে সব সবজি বলতে কি, বরবটি ছিল, সে পটল, রাঙা আলু, গাজর, লেবু, লঙ্কা, টমেটো। তো তার মধ্যে উচ্ছেটা, পটল দু একটা, আর বরবটি, একটা কাঁচকলা, এগুলো সব পচে গেছে। ওইটায় যে কটা পটল ভালো ছিল তাই দিয়ে পটল আলুর ঝোল করলাম। আর হচ্ছে উচ্ছে আলু, উচ্ছে বলছিল না, আলু, রাঙা আলু, গাজর, পেঁয়াজ দিয়ে একটা ভাজা, এই হচ্ছে রান্না করেছি। তো এখন তারপরে রান্নাবান্না করলাম, এদিকে বাসন হয়েছিল, বাসন মাজলাম, ঠাকুরের বাসন ছেড়ে মেরে দিল, ফুল করে দিলাম, ছেলে পুজোতে গিয়েছে। তারপরে এদিকে বাসন একটা বারবার হচ্ছে, সেগুলো মাজছি। তারপরে রান্নাবান্না হয়ে গেলো, গ্যাসের জায়গা সব পরিষ্কার করলাম, নিজে খেলাম, ছেলেকে এনে দিলাম, চান করানো, মানে A to Z কাজ। ওকে জল দেয়া, সকালবেলা চা করে দেয়া, গরম জল দেয়া, এসব করলাম। তারপরে ওই ফ্রিজটা যেহেতু গন্ধ বেরোচ্ছে, ঠিক আছে, যেহেতু বন্ধ ছিল তার একটা ব্যবসা বন্ধ, তো সেই ফ্রিজ আবার সেই মানে ওইগুলো সব র্যাক সব বাইরে বার করে নিয়ে গিয়ে মেজে পরিষ্কার করে উপর দিয়ে দিলাম। তারপরে ফ্রিজটা পরিষ্কার করলাম, বিছনা তোলা হয়েছিল, বিছনা তুললাম, ঘর তো ঝাড় দিয়েছি, জামা কাপড় কটা ভাঁজ করলাম, যেগুলো কাচতে হবে সেগুলো ওয়াশিং মেশিনের মধ্যে নিলাম। তারপরে এদিকে ওই ফ্রিজটা পরিষ্কার করলাম, ফ্রিজের র্যাকগুলো যেগুলো মেঝেতে দিয়েছিলাম সেগুলো ঠিকঠাক করে তুললাম, শুধু সবজির বাস্কেটটা বাদ দিই, তার কারণ সবজি আনবো তারপর ঢোকাবো। তো ফ্রিজটা এখন বন্ধ হয়ে আছে, ফালতু চালিয়ে লাভ নেই। তারপরে বোতলগুলো প্রচণ্ড মানে নোংরা হয়েছিল, বোতলগুলো আবার সেই পরিষ্কার করলাম, করে সেগুলো আবার ঠিকঠাক করে রাখলাম, রেখে এখন তারপরে বোতলগুলো ভরিনি, উপর দিয়ে রেখে দিয়েছি, কারণ আগে ফ্রিজ চালাবো তখন আমরা বোতল জল ভরে রাখবো পরে। তো ওই জন্য তারপরে আমার ঘরটা শুধু মুছেছিলাম, শুধু আমার ঘরটা মোছা হয়েছিল। এখন এই বারান্দা, ঠাকুর ঘর, রান্নাঘর কিচ্ছু মোছা হয়নি, সেগুলো মুছতে হবে। এই দেখো, তোমরা দেখলে বুঝতে পারবে, ঠিক আছে। তো কিরকম ভেজা রয়েছে, ভেজা রয়েছে। ওই ঘরগুলো সব মুছলাম, টুছে যা বাদ বাকি কাজ ছিল সেগুলো করে টরে এখন যাবো স্নান করতে। পারছি না, দেখো জামা কাপড় নিয়ে বসে আছে, তোমাদের সাথে কথা বলতে আসলাম এতক্ষণ পর, ঠিক আছে। তো বাড়ি না থাকলে যেটা হয় আর কি পরিস্থিতি, বুঝলে, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলাম। এবার স্নান করবো, দেন তারপরে রেস্ট। এবার খিদে পাচ্ছে, অনেকক্ষণ আগে খেয়েছি তো, একটু দেখি চান টান করে একটু চাটা খাবো। তো তোমরা এবার আবার বিকেলে যোগা আছে 7টা থেকে আমার, আর হচ্ছে ছেলের 5টা 5:30 থেকে ছেলের আঁকা ছিল। তা আমার যেহেতু এখন আমি স্নান করিনি, কী করে যাবো, তো ভাবছি আজকে আর যাবো না ছেলের আঁকাতে, আমি ওই 7টা নাগাদ আমি আঁকতে, মানে আমার যোগা আছে ওখানে যাবো। তো তো
তোমরা দেখো আমি কী কী করলাম তখন, ঠিক আছে? এখানে এরকম জল জল দেখেছো ঘর নিয়েছি এইখানটায়। এই দেখো এখানে কাঁঠালের বীজ কটা ধুয়ে, মানে কাঁঠাল এই পিসিটা এবারে পিসি কাঁঠাল দিল, তো সেই কাঁঠালের বীজগুলো ধুয়ে এখানে রেখে দিলাম পটলা ল্যাং। তো এবারে এই সোফাটা পুরো ক্লিন করে দিয়েছি, সব ঘরটা পরিষ্কার আছে, ঠিক আছে? রান্না বাচ্চাগুলো সব বন্ধ করে দিয়েছি। এই দেখো রান্না বাচ্চাগুলো সব বন্ধ, ওখানে জামা কাপড় সব ভাঁজ করে দিয়েছি, ঠিক আছে? পুজো হয়ে গেছে, ঠিক আছে? তো বসলাম, দেখো বোতলগুলো সব বোতলগুলো সব নিয়েছে ইয়ে দিয়ে কী বলে ওই হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে পরিষ্কার করে এখানে সব রেখে দিয়েছি, উপর করা আছে জল ঝরুক, ঠিক আছে? এখানে বেসিনে সব বাসন কুসন করা হয়ে গেছে। এরকম গ্যাস ওভেন টোভেন সব পরিষ্কার আছে, ওখানে যা রান্না করেছি ওখানে আছে, ঠিক আছে? এই দেখো জায়গাগুলো সব পরিষ্কার করে রেখে দিয়েছি। এরকম ওই জায়গাটা পরিষ্কার দেখছি না কি সুন্দর। এরকম এখানে বাসন ছিল একটা, সব বাসনগুলো তুললাম, তারপরে এই বাসনগুলো রেখেছি। এখন এই যে এইগুলো মেজে উপর দিয়ে আছে এগুলো থাকবে এখানে, ঠিক আছে? এবার ফ্রিজটা দেখো পরিষ্কার করেছি, ফ্রিজের গাগুলো দেখছো পরিষ্কার করে দিয়েছি, ফ্রিজটা বেশ পরিষ্কার হয়েছে, বুঝলো? তো এই হচ্ছে ব্যাপার, তো তোমাদের সাথে এটুকু শেয়ার করার ছিল। তো তোমরা ভিডিওটা একটু পরে মানে পোস্ট করে দেবো, তোমরা দেখতে থাকো, ঠিক আছে? আর হয়তো আমার সাউন্ডটা একটু কম আসবে, তো কিছু মনে করো না, ম্যানেজ করে নেবো, ঠিক আছে? তো চল টাটা, দেখা করে আসি।